কি ফুচকা খাবে নাকি? আসলে ৪-৫ দিন হচ্ছে ইউনিভার্সিটি থেকে ছুটি পাওয়ার কারণে সকালে উঠে মানে আলসেমি করে তো উঠেইছি। তারপর আবার মানে ব্রেকফাস্ট খাওয়ার কোনো মুডই ছিল না, বাট খাওয়া তো লাগবে। সেজন্য ব্রেড আর জেলি মাখিয়ে নিয়ে সেটা খেলাম। তারপর আমার বিড়ালের সাথে একটু পিকাবু খেলছিলাম, ও বারান্দায় বসেছিল আর আমি ওদিক দিয়ে লুকোচুরি খেলি। তারপরে মার রুমটা পুরা ডিপ ক্লিন করেছে আজকে, মানে প্রত্যেকটা ক্রামস অ্যান্ড ক্রাভিসেস থেকে আমি যত ধুলাট বালি যা পেয়েছি সব আজকে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোকেও একদম নাকানি চুবানি দিয়ে ধুয়েছি। কত পরিমাণ ধুলা বের হয়েছে জাস্ট দেখো। তারপরে আমার যে ফিলোডেন্ড্রন আর হচ্ছে স্নেক প্ল্যান্টটা ছিল, ওদের না খুব বাজেভাবে সানবার্ন হয়ে গেছে। সেই জন্য আমি ওদেরকে জায়গাটা থেকে ট্রান্সফার করে রিপোর্ট করে পানি দিয়ে দিলাম একদম ভরপুর করে। এরপরে যতক্ষণ না শুকাবে ততদিন পর্যন্ত আমি পানি দিব না। আর তারপর পুরোপুরি রেস্ট নিয়েছি, আর বিকালের দিকে না কিছু খেতে মন চাচ্ছিল, তো আমি ফার্স্টে আলু সিদ্ধ দিলাম, আর ওই সাইডে আর কি ফুচকার যত সরঞ্জাম করা দরকার, পেঁয়াজ মরিচ কাটা, ওগুলো করলাম। আর তেঁতুল বের করেছিলাম টক বানানোর জন্য। ওই দিক দিয়ে সবশেষে আর কি ফুচকাগুলো ভেজে নিয়েছি, কারণ আগে ভাজলে কেমন জানি শুকিয়ে যায়। আসলে না ফুচকাটা বানাতে তেমন একটা সময় লাগে না, মানে আলু সিদ্ধটা করাতে যে সময়টুকু সেটাই, তাছাড়া আর কোনো তার সেরকম প্যারা নেই। তারপরে যখন আমরা খেতে বসেছি, ফুচকাটা মজাই ছিল, খুব একটা খারাপ না, দোকানের মতো হয়নি, বাট স্টিল খাওয়ার উপযোগী। আর এদিকে দেখলাম আমার চশমায় লেডিবাগ এসে বসে আছে, খুব কিউট ছিল।